নির্বাচনের আর মাত্র 2-3 দিন বাকি, কিন্তু প্রত্যেক দল তার প্রচার চালাতে প্রত্যেক এলাকাতে একের পর এক রণডঙ্কা বাজাচ্ছেন। এরই মধ্যে 119 নং সোনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের এক বিশাল বাইক র্যালি আজ শুরু হচ্ছে। অর্থাৎ কংগ্রেস প্রার্থী জ্বর তুলতে আগামী কাল অর্থাৎ বিকালে কচুদরমে আসছেন কংগ্রেস যুবনেতা কানাইয়া কুমার। অর্থাৎ একের পর এক স্টার ক্যাম্পেইনার বারাকে আসছেন। একদিকে বিজেপি তার হাওয়া তুলতে আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ থেকে নিয়ে নীতিন নবীন থেকে, এবং কংগ্রেসের একের পর এক থেকে তাদের স্টার ক্যাম্পেইনার আসছেন কংগ্রেসের হেভিওয়েট নেতারা। ইতিমধ্যে আপনারা দেখতে আমরা ঈশান বাংলার ফেসবুক লাইভ পেজে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এই দৃশ্যগুলো, যে সোনাই বিধানসভা কেন্দ্রে আমিনুল হক লস্করের সেই দৃশ্য, যা তার সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে আমিনুল সেখানে উপস্থিত হবেন এবং তার সমর্থককে নিয়ে বারাকপাড়ের প্রত্যেকটি এরিয়াতে তিনি বিশাল বাইক র্যালি করবেন। সরাসরি আমরা দেখাবো আপনাদেরকে আমাদের ঈশান বাংলা ফেসবুক লাইভে। দেখতে পাচ্ছেন যেভাবে মানুষের আমিনুলের প্রতি যেভাবে আস্থা রয়েছে, আমিনুলের প্রতি যারা কংগ্রেস যারা করছেন, কংগ্রেসের যুবকরা এখানে উপস্থিত হয়েছেন। আর আমাদের ইতিমধ্যে আমাদের সাথে এখানে কিছু যুবকরা রয়েছেন, তাদের সাথে আমরা বার্তালাপ করবো আর সরাসরি আমরা তাদের শুনতে পারবো। কি বলবেন এবার এই যে নির্বাচন আসছে বা মাত্র নির্বাচন আর 2 দিন বাকি, কার দিকে লক্ষ্য রয়েছে, কার দিকে এই যে এই মুহূর্তে যে কংগ্রেসের কিরকম প্রচার এবং কংগ্রেসের যে যেগুলো আপনারা ভাবছেন যে সোনাইতে কংগ্রেস আসবে? সোনাই তো কংগ্রেসে আসবে 100% কনফার্ম। এখানে আমরা ডোর টু ডোর মিটিং র্যালি সবও করি। আর এক জিনিস কই, সাজু ভাইয়ে দেখছো ইনো হাওয়া নাই, আর তাই ওটা লাগে খালি আবুল তাবুল, খালি কয় করে টেকা দিয়া খালি আবুল তাবুল আমিনুল ভাইয়ের বিপক্ষে খালি জগৎ। এটা কুচ্ছ হইতো না, আম ভোটারে ভোট দিবা। আমার ভাই দুই এক কথা কইবা। মুখ্যমন্ত্রী বরাক সফরে আসলেন এবং প্রথমবার মুখ্যমন্ত্রী কিন্তু সোনাই সফর করেছেন। বরাক সফরে মুখ্যমন্ত্রী আসার পর সোনাইতে একটা হাওয়া তুললেন। কি বললেন যে আপনাদের যেভাবে কংগ্রেসের উৎসাহ দেখছি আমরা আমিনুলের প্রতি, তো আগামী 9 তারিখ কি বুঝি? আগামী 9 তারিখ আমাদের কংগ্রেসের নেতা, আমাদের 119 নম্বর সোনাই বিধানসভা সমষ্টির আমিনুল হক লস্কর মহাশয়ের জয় নিশ্চিত। কিন্তু আজকালকে আমি দেখছি যে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মুসলমানকে টার্গেট করে এমনভাবে কথা বলছেন যে আমাদের মুসলিম সমাজ এটা মেনে নিতে পারছে না। যে আজকের দিনে উনি বলছেন যে আমাদের মুসলমানদেরকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে, কিন্তু আমরা এটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছি না। ওনাকে আমি ধিক্কার এবং নিন্দা জানাই। আর আগামী দিনে আমাদের জয় নিশ্চিত, আমাদের কংগ্রেসের জয় নিশ্চিত, আমাদের গৌরব গগৈজির জয় নিশ্চিত। আমাদের মুখ্যমন্ত্রী আমরা গৌরব গগৈজিকে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমার এই কংগ্রেসের ম্যানিফেস্টো রয়েছে যে তারা যুবক যুবতীদেরকে তারা বেকারকে চাকরি দেবে, কিন্তু বিজেপি সরকারের এই বিগত দিনে 1 লক্ষ চাকরি দিয়েছে। যেহেতু তুমি নবপ্রজন্মের, তো কি বলবে কংগ্রেস, মানে কংগ্রেসের যে সাপোর্টার আগে থেকেও তুমি, তো বিজেপি বলছে যে এই যে গত 5 বছরে বিজেপির যুবকরা চাকরি পেয়েছে বিভিন্ন বিভাগ। এখন যদি কংগ্রেস গভর্নমেন্ট আসে আসামে, বিজেপি গভর্নমেন্ট 1 লাখ চাকরি দিয়েছে, হয়তো কংগ্রেস গভর্নমেন্ট মোর দেন 2 লাখ চাকরি দেবে। কারণ যুব প্রজন্ম সবাই কংগ্রেসের লগে আছে এবং আমাদের নেতা রাহুল গান্ধী যুব প্রজন্মের সাথে অনেক আগে থেকে আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। বিজেপির যে নেতৃবৃন্দ আছেন তারা সবে বয়োজ্যেষ্ঠ, তারা ইউথের সম্বন্ধে এত বেশি কথা বললেই শুধু কাজে মিলে না। কিন্তু কংগ্রেসের যারাই আছেন, গৌরব গগৈ বলেন আসামে বা আমাদের মাননীয় রাহুল গান্ধী, সবাই যুব প্রজন্ম, তাই এরা যুব প্রজন্মের সহিত থাকবেন। এবং চাকরি তো আমি আশা করি যে আমরা যে ফিউচার দেখতে পাচ্ছি আসামে অনেক চাকরি হবে। কংগ্রেস গভর্নমেন্ট আসলে হয়তো মোর দেন 5 লাখ আনএমপ্লয়মেন্ট রেট এমনভাবে আছে আসামে বর্তমানে যে 1 লাখ চাকরি আসামে কিছু হবে না। আমরা জানি আমাদের কি অবস্থা হচ্ছে, যারা পড়াশোনা করে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, বিএড কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে আছে, এরা দেখতে পাচ্ছে যে আসামের ভবিষ্যৎ 1 লাখ চাকরি কিছুই হবে না। তাই আমাদের কংগ্রেসের দরকার। কংগ্রেস আসলে আমরা দেখতে পাবো অনেক চাকরি হবে। এখন সব জিনিস ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, ইন্টারনেটের মাধ্যমে সব কিছু দেখতে পাই। তাই কংগ্রেস গভর্নমেন্ট আসলে একদম নিশ্চিত থাকা দরকার যে আমরা অনেক চাকরি পাবো, বিভিন্ন ফিল্ডে ট্রান্সপারেন্টলি চাকরি হবে, এটাই আমাদের আশা। আর একটি প্রশ্ন করেছিলে তুমি যে মুখ্যমন্ত্রী সোনাই ভিজিট করেছিলেন,
এজিপি যারা কর্মকর্তা তারা 100% বলেন যে সুনাইতে এজিপির এমএলএ জিতবে, এজিপি আসবে, কিন্তু যদি তাদের ভিতরে ডর নেই তে মুখ্যমন্ত্রী সুনাই ভিজিট করার দরকার কি ছিল? মুখ্যমন্ত্রী সুনাই ভিজিট করার এটাই ইঙ্গিত যে উনার বিভিন্ন ক্ষেত্রে থেকে ওনারা খবর পাচ্ছেন যে সুনাইয়ে আমিনুল হক লস্করি জয়ী হচ্ছেন। এই ডরের কারণেই তিনি সুনাই ভিজিট করেছেন, সুনাই মানুষকে উৎসাহ দিতে চাচ্ছেন। কিন্তু সুনাই এমন একটি এরিয়া যেখানে মুসলিম মেজরিটি এরিয়া, এবং বরাকের মধ্যে আমার জানা মতো একটাই আসন আছে যেটা মুসলিম মেজরিটি। আর মুসলিম মেজরিটি কখনোই এজিপি বা বিজেপি এইসবে যাবে না। আমরা এবার সবাই মিলে কংগ্রেসকেই ভোট দিব এবং আমিনুল হক লস্কর মোর দেন 1 লাখ ভোট পেয়ে উনি জিতবেন, এটাই আমার। এতক্ষণ শুনলেন আপনারা, আমরা সরাসরি আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবো যেভাবে সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন বাইক গাড়ি নিয়ে তাদের সমর্থকরা উপস্থিত হয়েছেন। সরাসরি আমরা ফেসবুক লাইভ ঈশান বাংলার যে আমাদের ঈশান বাংলা ডিজিটাল আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে সেই বাইক র্যালি শুরু হবে এবং আপনাদেরকে আমরা সেই দৃশ্যগুলো আবারও তুলে ধরবো ফেসবুক লাইভে ঈশান বাংলার। এবং সরাসরি তার র্যালি শুরু হবে মাকড়সা মুকান পয়েন্ট থেকে। এবং বারাকপাড়ের এই সুনাই বিগত ডিলিমিটেশনের পর বেরেঙ্গা, বাগাডোহর, এন্টায়ার বেরেঙ্গা, বাগাডোহর, বরজুরাই, আলগাপুর, বাসকান্দি ডিলিমিটেশনের পরে শুরু হয়েছে সেই সুনাই বিধানসভা কেন্দ্রতে যুক্ত হয়েছে। এবং এখানে আমি আমার ক্যামেরা সহযোগী বলবো যে এই দৃশ্যগুলো দেখার জন্য যেখানে আমিনুলের সমর্থক দেখেন আর সেই এখানে তাদের সমর্থন। এবং এই বছর দেখছি যে এখানকার যে যুবকরা আগে শিলচরে ছিলেন কিন্তু বর্তমানে বেরেঙ্গা, বাগাডোহর যুক্ত হয়েছে ডিলিমিটেশনের পরে, এবং তাদের দাবি যে আমিনুল 1 লক্ষ ভোটে জয়ী হবেন। আমরা সরাসরি আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে তাদের সেই বিশাল বাইক র্যালি শুরু হবে এবং তারা যেভাবে উচ্ছ্বাস আমিনুলকে জয়ী করার জন্য যুবকরা, নবপ্রজন্মের প্রত্যেক যুবকরা এখানে উপস্থিত হয়েছেন যেভাবে আমিনুলের সমর্থক হয়। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ফেসবুক ঈশান বাংলা ডিজিটালে আমরা সরাসরি